আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব আহমেদ রাসেল। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে শাহজাদপুর উপজেলার বেড়াকোলা গ্রামে। আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। এখনো লাশের শনাক্ত হয়নি, পরিচয় শনাক্ত হয়নি। আজ আনুমানিক দুপুর 1:30টার দিকে এই বেড়াকোলা গ্রামের বড় বাড়ি নামক স্থানে একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। আমরা জানতে পেরেছি যে ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40-এর মধ্যে, আর তার পরনে ছিল হলুদ সাদা চেক গেঞ্জি এবং লুঙ্গি। তো ধারণা করা হচ্ছে যে হয়তোবা মাছ মারার জন্য এখানে এসে থাকতে পারে, হয়তোবা দুর্ঘটনা বশত এখানে পড়ে যেতে পারে। যাই হোক, এখনো লাশ উদ্ধার করা হয়নি, লাশ ডোবাতেই রয়েছে, এখনো পরিচয় শনাক্ত হয়নি। তো আমি ব্যক্তিদের সাথে আমি কথা বলবো যে আসলে এখানে কখন কিভাবে এই লাশ শনাক্ত হলো বা উদ্ধার হলো, দেখা গেল, এবং এলাকাবাসী চিনতে পেরেছে কিনা আমি বিষয়টি জানার চেষ্টা করব। স্থানীয় একজন চিকিৎসক, পল্লী চিকিৎসক আমাদের ডাক্তার শফিকুল ইসলামের সাথে আমি কথা বলবো। আমি তার কাছে এই বিষয়টি অদ্যপান্ত আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বাসা এখানেই পাশেই। আজকে আমাদের এখানে একটা টুর্নামেন্ট চলে ক্রিকেট, সেখানে আমি অর্থাৎ খেলার মাঠেই ছিলাম। হঠাৎ এই আনুমানিক 1টার দিকে এই এলাকার অনেকেই দেখি মাঠ থেকে দৌড়িয়ে, বা মাঠে যেহেতু অনেক দর্শক ছিল তারা অনেকেই দৌড়িয়ে এদিকে আসছিল। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, পরে অনেকে বললো যে ভাই ওখানে একটা লাশ ভেসে উঠছে। পরে আমি তাৎক্ষণিক দেখার জন্য আমি আসলাম। তো এসে দেখি একটা ডুবা পুকুর আর কি, সেখানে দেখলাম যে হ্যাঁ একটা লাশ উপর হয়ে আছে, যেটা হচ্ছে হলুদ সাদা স্ট্রাইক করা একটি গেঞ্জি গায়ে এবং একটি লুঙ্গি পরা কাঁচার মালা আছে আর কি। উপর হয়ে থাকার কারণে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পারি নাই, মুখও দেখতে পারি নাই, চিনতে পারি নাই। তো বয়স কেমন হতে পারে? আনুমানিক বয়স যেহেতু উপর হয়ে আছে, আনুমানিক আমরা আইডিয়া করতেছি 30 প্লাস হবে, 30 থেকে 35 বছর হতে পারে। আচ্ছা, আমরা একজনের কাছে শুনলাম যে এখানে মাছ শিকার করার জন্য এসে থাকতে পারে। তো আসলে এখানে কি ওই রকম পরিবেশ আছে মাছ শিকার করার মতো? মাছ বলতে এই পুকুরে তো মাছ টুকটাক থাকে, মানুষ এখান থেকে মাছ টাছ ধরে, কিছু মাছ টাছ থাকে, হতে পারে। যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো মানুষ হয়তো বা হারিয়ে গেছে বা কেউ অজ্ঞাতভাবে কোথাও আছে বা পাওয়া যাচ্ছে না, এরকম কোনো খবর যেহেতু নেই। এলাকাতে ওরকম কোনো মারামারি গ্যাদরামও নেই যে হয়তো বা কেউ কাউকে এরকম ঘটনা ঘটাইতে পারে, কিন্তু এরকম যেহেতু কোনো কিছু নাই, হঠাৎ করে এরকম একটা ঘটনা কোথা থেকে আসছে লাশ আসলে আমরাও জানি না, মানে এরকম কোনো কিছু আমাদের জানা নেই। আচ্ছা, লাশটি কতদিন পুরাতন হতে পারে, কি মনে হয়, কি অবস্থা এখন? এখন যেহেতু একটু মোটামুটি অর্ধগলিত লাশ, কিছুটা পোকা টোকাও মনে হলো, তাতে 2-1 দিন আগে হতে পারে আর কি। 2-1 দিন আগে হতে পারে। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আরো একজনের সাথে কথা বলবো। আমি তার কাছে লাশের বর্তমান অবস্থা আমি জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম মাসুদ সরকার। আচ্ছা, এই লাশটার কি পরিচয় শনাক্ত হওয়া গেছে? না, এখনো কোনো পরিচয় করতে পারিনি, কারণ আমরা লাশের ফেসই দেখতে পারতেছি না। ফেসটা পানির মধ্যে ডুবে আছে, যার কারণে ফেস দেখা গেলে তাহলে হয়তো কেউ হয়তো বুঝতে পারবো যে আমাদের এই এলাকার লোক, হয়তো বা অচেনাও হইতে পারে, বা বলাও যাইতে পারে যে এই লোকটা এখানকার বা অন্য গ্রামের। আশেপাশে গ্রামের অনেকেই অনেক চেনা থাকে, অনেকেরই অনেক জানা থাকে, হয়তো কেউ না কেউ পরিচয় হইতে পারে। লাশ উঠানোর পরে এটা হয়তো শনাক্ত হইতে পারে। আচ্ছা, এই লাশটি আপনার দেখে কি মনে হয়, এটা কি মার্ডার হতে পারে বা না? যেহেতু পায়ের দিকটা দেখা যাইতেছে, পায়ের দিকটা কোনো চিহ্ন নাই বা কোনো কাটা ফাটার দাগ নাই, হয়তো বা এমন একটা পরিবেশ আমাদের এলাকায় শীতের দিনে মাছ ধরার সময় উপরে গেঞ্জি পরা বা ওই কানের হুটি গেঞ্জি গুলো পরা থাকে, এরকম অবস্থায় মাছ অনেকে ধরতে আসে। সেই সূত্রে এটা যেহেতু একটা ডোবা, একটা মাছেরই জায়গা, সেখানে মাছ মারবার আসার কারণে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা এখন আমরা এই বিষয়ে তেমন একটা সিদ্ধান্ত নিতে পারতেছি না। তারপরে লাশের যদি ফেস দেখা যায়, হয়তো কেউ না কেউ চিনতেও পারে। এটি এই পর্যন্তই বলা যাইতেছে, এর বেশি কিছু বলা সম্ভব না এখন। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, যেমনটি স্থানীয়রা বলছিলেন যে আসলে এটা মার্ডার হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা দুর্ঘটনাবশত আসলে মৃত্যুটা হয়ে থাকার সম্ভাবনাটাই বেশি। তারপরেও লাশ উদ্ধার করে আসলে
ময়না তদন্ত শেষেই নিশ্চিতভাবে বলা যাবে যে আসলে মৃত্যুর কারণটা কি। আর আপনারা প্রত্যেকেই এই লাইভ ভিডিওটি শেয়ার করে দিন যেন এই নিহত ব্যক্তির স্বজনরা আসলে দেখতে পারে, কারণ যে ব্যক্তি নিহত হয়েছে তিনি বেশ কয়েকদিন যাবৎ হয়তোবা নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা কিন্তু চিন্তিত হয়ে পড়েছে, হয়তোবা অনেক জায়গায় তারা খোঁজাখুঁজি করেছে, আপনারা শেয়ার করলে তারা হয়তোবা দেখতে পাবে, পরিবারের সদস্যরা দেখতে পাবে। বুঝিয়া মনে হইতেছে 10-12 দিন আগের লাশ, লাশের গায়ে পোকাও দেখা যাইতেছে। 10-12 দিন, জি, শীতের দিনে পানির মধ্যে আছে বিধায় হয়তো বোঝা যাইতেছে না, ম্যাক্সিমাম 10-12 দিন আগের ঘটনা হইতে পারে। আচ্ছা, আসলে প্রচন্ড ঠান্ডার কারণে তারা ধারণা করছে যে লাশটি 10-12 দিন যাবত এই ডোবাতে থাকতে পারে, কারণ প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু লাশ পচন খুব ধীর গতিতে ধরে। আর লাশের এখন বর্তমান যে অবস্থা সেটা হলো লাশে পচন ধরে গেছে এবং লাশে পোকামাকড়ও বসবাস শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোবাতেই মূলত এই লাশটি ভেসে উঠেছে। আর যেহেতু একটু দুর্গম একটু জায়গা, আমরা আসলে কাছে যেতে পারছি না এই মুহূর্তে, পরবর্তীতে আপনাদের আরো ভালোভাবে লাশের চিত্রটি আমরা দেখাতে পারবো। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক জনাব মোহাম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তিনি প্রাথমিকভাবে কিন্তু এই লাশের যে অবস্থান, যে পরিবেশ, তিনি কিন্তু সরেজমিনে তদারকি করেছেন। তাদের এবং এলাকাবাসীর ধারণা যে এই ব্যক্তি হয়তোবা বেশ কয়েকদিন যাবৎ নিখোঁজ ছিল, তার আগে মাছ শিকার করার জন্য এই ভেড়াকুলা এলাকায় এসে থাকতে পারে। আর এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকুলা গ্রামে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে উঠেছে। মূলত এখনো উদ্ধার করা হয়নি। প্রায় 35 থেকে 40 বছর বয়সী এই যুবকের লাশ এই ডোবাতে আজ দুপুরবেলা ভেসে উঠেছে। স্থানীয়রা ভিড় জমিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর স্থানীয় মানুষজন, বাসিন্দারা ভিড় করছে। আমরা আরো একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের আরো ভালোভাবে লাশটি দেখানোর চেষ্টা করছি। হলুদ সাদা চেক গেঞ্জি এবং লুঙ্গি পরিহিত এই ব্যক্তি, বয়স আনুমানিক 35 থেকে 40 বছর বয়স। লুঙ্গি আমরা দেখতে পাচ্ছি কাঁচা দেয়া, সম্ভবত পানিতে নেমে সে মাছ শিকার বা ধরার জন্য আসলে এসেছিলেন। লাশটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যার স্বজন নিখোঁজ হয়েছে বা এই ব্যক্তি যাদের স্বজন, তাদের আসলে দুর্ভাগ্য, তাদের নিখোঁজ স্বজনটি আর বেঁচে নেই। এই লাইভ ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন, আরো বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যেন এই নিখোঁজ ব্যক্তির, এই মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে পারেন। এই মুহূর্তে যারা এই লাইভে সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, একটি অজ্ঞাত লাশ উদ্ধার ভেসে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকুলা গ্রামে। আর ভেড়াকুলা গ্রামের বড়বাড়ি নামক স্থানে একটি ডোবা থেকে এই ডোবাতে লাশ ভেসে উঠেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40 বছর বয়স। তার পরনে হলুদ সাদা চেক টি শার্ট এবং লুঙ্গি পরিহিত। প্রচুর এলাকাবাসী মানুষজন এখানে ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। উৎসুক জনতা, কৌতূহল মানুষ এখানে ভিড় করেছেন লাশটি দেখার জন্য। আপনারা সবাই লাইভ ভিডিওটি শেয়ার করে স্বজনদের, তার নিহত ব্যক্তির স্বজনদের দেখার সুযোগ করে দিন।
ওইদিকে যা, নদুল ভাইকে একটু দেখাই। দর্শক, এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেড়াকোলা গ্রামে একটি ডোবায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠেছে। বয়স আনুমানিক 35 থেকে 40 বছর বয়স। হলুদ সাদা চেক গেঞ্জি এবং লুঙ্গি পরিহিত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহজাদপুর থানার উপপরিদর্শক জনাব এমদাদুল হক, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। একজন চৌকস পুলিশ কর্মকর্তা, তার সাথে কিন্তু এই গ্রাম পুলিশও এখানে সংযুক্ত আছেন। আপনারা দেখছেন যুদ্ধবাতে একটি লাশ ভেসে উঠেছে। লাশটি দেখা যাচ্ছে, লাশটি মানুষ দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেড়াকোলা গ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ ডোবাতে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে মাছ শিকার করার জন্য তিনি এখানে এসেছিলেন। আর লাশটি সম্ভবত 10 থেকে 15 দিন পূর্বে হতে পারে, কারণ প্রচন্ড শীতের পরেও লাশটি পচে গেছে। পাশেই বাড়ি, তারপরে যাই না। বাড়িতে সময়
ওদিকে ধরে নাকি একদম আর ওই ধরে ধরে আর শেষ হ্যাঁ ওদিকে ধরে ক্যামেরাটার দিন নাই রে লাশের মধ্যে এখানে আরে লোক বাইরে তো কম ফলোয়ার 2,26,000 সাগরের সাথে তো এই সাংবাদিক সাথে বড় পেজ এটাই সর্বোচ্চ হ্যাঁ কি চুলাউনের চুল হ্যাঁ তো আবার আসতে হ্যাঁ দাদু হ্যাঁ বেড়াগোলা হ্যাঁ বুঝলাম না পুরুষ বয়স কত মনে হয় 42-43 এরকম নাকি বয়স দেখছি আমরা না একটা আন্দাজ একটা লেখছে না একটা হয়তো বা যেহেতু ডুবা মাছ মেরে আসতে পারে দেখে নাই সঠিক এখনো জানে নাই ধরেন মাছ মেরে আসলে পরে অবশ্যই দেওয়া যাবে যে কিছু না কিছু হয়েছে বেড়াগোলা এটা ডুবা ডোবা হ্যাঁ না আছে না এমদাদ ভাই আছে পুলিশ টুলিশ আছে হয়তো এমদাদ এমদাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জমিটা লই